আপনি পানি খাবেন? কেউ আছেন? ভালো আছেন? আমি পলাশ। ওই দিন যে আমার মাকে নিয়ে আপনাদের বাসায় পানি খেতে আসলাম, কিছু বলবেন? দিব্যে যাচ্ছিলাম আর কি ওই দিক থেকে, তারপর অনেক পানির পিপাসা পাইলো, তাই ভাবলাম একটু পানি খেয়ে যাই এখান থেকে। আপনাদের পানিটা তো খুব মিষ্টি। কে রান্না করে? হ্যাঁ, নিশ্চয়ই আপনি করেন, রাইট? আজকে আরেকবার খাবেন না? না। পলাশ, কিছু বলবো? কি বল? এতগুলো মেয়ের ছবি দেখালাম, একটা মেয়ের ছবি পছন্দ হয় না। আচ্ছা এই, তুই কি চাস যে আমার একমাত্র ছেলে বউ না দেখে আমি পৃথিবী থেকে চলে যাই? আমি তোমার একবার বলছি আমি বিয়ে করবো না, তুমি তো চিন্তা করো না তো। তা আমি চিন্তা করবো না, কে চিন্তা করবে? তুই ছাড়া আর আমার আছে কে? তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে আমাকে বলতে পারিস, আমি তার সাথে তোর বিয়ে দেব। হ্যাঁ রে বকুল, আমাদের যে দুইটা ছেলে আজকে ফলো করতেছিল, ওরা কারারে? ওই যে বাইকে করে? হ্যাঁ, ওইটা আমাদের বাড়িতে মাঝে মাঝে পানি খাইতে আসে। আমার তো মনে হয়েছিল তার প্রেমে হাবুডুবু খাইতেছে। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? তোমার আম্মা আজকে আসে নাই? না, আজকে আম্মা আসে নাই, আমি আসছি আর কি। আন্টি, বাড়িতে আর কেউ নাই? বকুলের আব্বা গত রাত থেকে খুব অসুস্থ। বকুল গেছে ওই বাজারের দোকানে ওর বাবার জন্য ওষুধ আনতে। ভালো আছেন? জি। আজকে আমি আসতেছে না কেন? দেখা বান্ধবীর সাথে ফুচকা মুচকা খাইতে গেছো বলো, সাথে আজকে নতুন কিনছো, সুন্দর হয়েছে না? সেই এই যে শুনছেন, বকুল আসেনি আপনার সাথে? না, বকুল আসে নাই কেন? বকুলকে কিছু দিতে হইব? বকুলে তো কিছু দিতে হবে, এই চিঠিটা একটু আপনি বকুলে দিন। আচ্ছা, আপনি যেহেতু বকুলের বান্ধবী, আপনার কাছে তো অবশ্যই বকুলের নাম্বারটা হবে, তাই না? হ্যাঁ, আমার মুখস্থ আছে, আপনি উঠে নেন। হ্যাঁ, বলেন না আপনি। আম্মা তোরাই তো সেহিনে খারাই রুসেস, ঘুমাবি না? ও না, আমি এখনই ঘুমাইতে যাব। তুমি ঘুমাবো না কেন এখনো? তোর আব্বার শরীরটা কিন্তু ভালো না। কয়েকদিন ধরে না তোর আব্বারে নিয়ে আমার কেমন যেন মনের মধ্যে করে, খালি ডর ডর লাগে। আমি না তোরে খুব দ্রুত বিয়া দিতে চাই। মা, এত টেনশন কেন করো আমাকে বলো তো? এত টেনশন করে করে চোখে নিচে কালি বাঁধায় ফেলছো। আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই। হ্যালো, আমি ওই যে আপনাদের বাড়িতে পানি খেতে আসি যে। আপনি? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনার মতলবটা কি? আপনি বারবার আমাদের বাসায় পানি খেতে কেন আসেন? আমার কোনো মতলব নেই মায়া। এত সহজ করে বলে দিলেন। তা আপনার মাকে আমার কথা বলেছেন? না, এখনো মাকে আপনার কথা বলিনি। আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। তার মানে এখন আমার আপনাকে ভালোবাসতে হবে? টাকাটা না দিয়ে মেরে গেল, এতগুলা টাকা। আপনি পচারেন, সন্ধ্যা গেছে বাসা যাবো। না চাইলে কি করবা? তুমি তো আমার হবু বউ। এরকম আজ কবি আবল তাবল কথা যদি আরেকবার বলছেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর তো ভাবি দেরি করেন যেত না। মাত্রই তো আপনার ভাই চলে গেল, আর কয়টা দিন সবুর করেন। ভাবি অনেকগুলা টাকা, এত টাকা লয়ে তো আমরা অনেকদিন সবুর করলাম। আমার টাকা লাগবে আজকে। আব্বা মরার আগে চাচা জান বকুল আমার সাথে বিয়ে দিতে চাইছিল। বকুল যদি আমার ঘরের বউ হয়ে যায় তাহলে তো আর দেনা পানা থাকবো না। বকুল যদি আমার পোলার বউ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই থাকে না। হয় বকুলের বিয়া দিবেন আর না 1 সপ্তাহ আমার টাকা দিবেন। মিথ্যা কথা, আব্বা মারা যাওয়ার আগে জীবনে এরকম কোন কথা বলেছে? সত্য